আমার ভাইরা, আমার রব তিনি শুধু দুনিয়ায় নন। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রূহু জগতে একটা মিসাক, ইয়াউমুল মিসাক, এটাও একটা হাসর, মানে শরীয়তের পরিভাষা একটা হাসর, সেটা হলো মৃত্যুর পরে হবে। কিন্তু রুহু জগতে একটা হাসর শাব্দিক করতে বলছি আর কি, মিসাক, এটাকে বলা হয় ইয়াউমুল মিসাক। ওই জায়গায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের রূহ একটা মাঠে সমবেত করলেন আমার আল্লাহ। শুনবেন সেই কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক ময়দানের মধ্যে আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এখানে আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আর আদম আলাইহিস সালাম শুধু আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত রাখলেন। পেছ লেগে গেছে নাকি আপনাদের? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, হাদিসে এসেছে আল্লাহ আদমকে বানাইছে তার সুরতে, আল্লাহর সুরতে, মানে আল্লাহর সিফাত গুণাবলী দিয়া। সুবহানাল্লাহ। হাত রাখছে পিঠের মধ্যে। এই কথা বললে অনেকে আটকে উঠে, কয় আল্লাহর কি আবার হাত আছে নাকি? আল্লাহর হাত নাই? কি বলেন আপনারা? আল্লাহর হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু কেমন সেটা আমরা দেখি না, সেটা আমরা দেখি না, কিন্তু আছে। ইয়াদুল্লাহি আলাল জামাআ, হাদিসে আসছে জামাত বন্ধ জিন্দেগির উপরে আল্লাহর হাত আছে, মানে আল্লাহর রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাত বুলালেন বান্দার পিঠের মধ্যে, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে। এর মধ্যে আরেকটা কথা বলেনি আমার আল্লাহ, বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এই একসাথে উঠে গেলে আমি উঠে যাব। এই ভাই শেষ করে দিব নাকি? আলোচনা চলবে? এখন শুনেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে তাকান, আমার দিকে তাকান। হাসরের ময়দানে আল্লাহ কাপড়টাকে হাঁটুর নিচ পর্যন্ত উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমে এসেছে ইয়াউমা ইউকশাফু আন সাক, আমার আল্লাহ তার পরনের কাপড়টাকে টান দিয়ে হাঁটু পর্যন্ত নিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের আয়াত। তাহলে আল্লাহর পা আছে, বুঝা যায়, তাই না? আমার আল্লাহ বলবেন বান্দারে ইউদআউনা ইলাস সুজুদ, তুমি সেজদা দাও। দুনিয়াতে থাকতে তোমরা আমার পায়ে সেজদা দিয়েছো, তো আমার পা দেখো নাই। দুনিয়াতে যে আমরা সেজদা দিছি আল্লাহরে, আল্লাহর পা দেখছি। আমরা বলি কুদরতি পা, আমরা কি বলি? আল্লাহর কুদরতি পাই আমরা সেজদা দিই। এই শুশু করে কেন? এই মাইকওয়ালা কাছে আসো না, শুশু করে কেন? কুদরতি পাই আমরা সেজদা দিয়েছি, কিন্তু আল্লাহর পা দেখেছি? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়টা টান দিয়া পা দেখাবেন, বান্দাকে বলবেন বান্দারা তোমরা যে পায়ে সেজদা করেছো কোনোদিন দেখো নাই, আজকে তোমরা দেখো। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে, আরো জোরে দেখো, পা দেখে সেজদা দাও। আল্লাহ আল্লাহ। ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহর পা দেখার পরেও সেজদা দিতে পারবে না অনেকেই। এরা কারা? এরা কারা? এদের বিবরণ এসেছে যারা কোরআন, যারা শুধু নামাজ পড়েছে দুনিয়ায় কিন্তু কায়েম করার চেষ্টা করে নাই, তারা পারবে না, তারা পারবে না।
যে দলের নেতা নিজে নামাজ পড়ে না, তার কর্মীরে নামাজের কথা বলে না, তারা কি নামাজ কায়েম করবে? জুড়ে বলেন, করবে? এই জন্য আমার আল্লাহ শর্ত দিয়েছেন, তুমি নেতা ধরবা, গুণ কয়টা? আরো জুড়ে বলেন, 4টা গুণ নেতার। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। নেতা দরবা এমন দেখে, আমার আল্লাহ বলতেছেন দুনিয়াতে নেতা দরবা এমন লোক দেখে যিনি তার জীবনে নামাজ প্রতিষ্ঠা করে। 2 নম্বরে ও আতাউজ যাকাত, যাকাত দেয়, ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ও ভাই, আমার আল্লাহ দেখুন আপনি পরকালে পার পাবেন কিনা। এই জায়গায় যত নামাজ দুনিয়াতে পড়ছেন, যত নামাজ পড়ছেন, এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর হাঁটু যেদিন, আল্লাহর পা যেদিন ওপেন করে দিবেন, আল্লাহর সামনে সাজদা দিতে পারবেন কিনা চেষ্টা করে দেখুন, চিন্তা করেন, এখনো সময় আছে। যারা নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত, যে নেতা নিজে নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যে নেতার কাছে গেলে কর্মীকে নামাজের কথা বলে, তার আনুগত্য যারা করবে, তারাই সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে। বানিয়ে বললাম, কোরআনুল কারীম বলছে। সুতরাং আমার ভাইরা খুব কেয়ারফুল। বলছিলাম রুহু জগতের কথা। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত রেখে হাতটা সরাইয়া ছেড়ে দিলেন মাঠের উন্মুক্ত ময়দানে। এত মানুষ, মাঠ ভরে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এত মানুষ, এগুলি কি? আমার আল্লাহ বললেন, পিপিলিকার ন্যায় ছোট ছোট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আদম, এই যে দেখতে পাচ্ছ, এগুলি হলো তোমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষকে একত্র করে আমি তোমার সামনে উপস্থাপন করলাম। এই বান্দা, এই আল্লাহর এই বান্দাগুলিরে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা। আমার আল্লাহর বান্দারা সবাই একসাথে সমস্বরে বলেছিল, বালা বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না, আপনি আমাদের রব।